হ্যালো বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা ইউটিউব লোগো তোমরা জানো কতটা গুরুত্বপূর্ণ। যখন তোমার অডিয়েন্স তোমার ভিডিওটা দেখবে, তখন নেক্সট যখন তোমার ভিডিওটা পৌঁছাবে, তারা কিন্তু লোগো দেখি ফার্স্টে ক্লিক করে। দেখো তো আজকের এই ভিডিওতে তোমাকে এইসব লোগো, তোমরা ভালো ভালো লোগো তোমরা কীভাবে ডিজাইন করবে আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি কোথাও স্কিপ করবে না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার দেখতে থাকো। আর একটা কথা বলি, এই চ্যানেলে পরপর দেখো লোগোর ভিডিও 3-4টা আসতে চলেছে। এসব দেখো ইউটিউব ব্যানার কীভাবে তৈরি করবে, এসব দেখো ইউটিউবের A to Z সম্বন্ধে তুমি ইউটিউবের যা সেটিংস আছে সব সমস্ত কিছু জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নেক্সটে তোমাদের কাজে দেবে। দেখো আজকের এই ভিডিওতে তোমরা এই যে ইউটিউব লোগো সেটা কীভাবে সেট আপ করবে, এরকম একটা ইউটিউব লোগো তোমরা কীভাবে করবে, এই যে দেখতে পাচ্ছ এই লোগোটা তোমরা কীভাবে বানাবে আজকের এই ভিডিওতে দেখাবো। তো দেখো সবার ফার্স্ট ইউটিউব লোগো বানাতে হলে তোমাদেরকে দেখো প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর পিক্সেল অ্যাপটা তোমাকে ডাউনলোড করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এই অ্যাপটা তোমাদের যদি না ডাউনলোড থাকে তোমরা ডাউনলোড করতে হবে। ডাউনলোড না করলে কিন্তু তোমার ইউটিউব লোগো তোমরা মেক করতে পারবে না। তো দেখো তোমাদেরকে ইউটিউব লোগো বানাতে হলে অ্যাপটা সবার ফার্স্ট ডাউনলোড করবে, আর ডাউনলোড করার পর দেখো ওপেন করবে। ওপেন করার পর জাস্ট তোমরা ক্যান্সেলে ক্লিক করবে এবং দেখো একটা নতুন তোমাকে ইন্টারফেস এখানে দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ এখানে অলরেডি দেখো একটা নিউ টেক্সটের অপশান দিয়েছে। সবার ফার্স্ট তোমরা কী করবে, দেখো এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবে। টেক্সটে ক্লিক করার পর এখানে একটা টেক্সট দিয়েছে, তো এটা দেখো তুমি র্যান্ডামলি এটা ডিলিট করে দাও, এটা ডিলিট করে দেবে। তারপরে এই যে তোমার নতুন একটা টেক্সট নিলাম, এখানে ক্লিক করব। তারপরে দেখো এই যে তোমার এই অপশানটা আছে, এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। তারপরে দেখো পেন্সিল আইকনে ক্লিক করবে। তারপরে তোমার চ্যানেলের ফার্স্ট নেম যেটা সেটা এখানে ক্লিক করবে। ধরো আমার ফার্স্ট নেম N, তো আমি N-এ ক্লিক করব। তারপরে এটা আমি বড় করে নেব। আমি এটা বড় করে নিলাম যথেষ্ট। তারপরে দেখো তোমরা কী করবে, দেখো এটা এধারে সাইডে নিয়ে আসবে। সাইডে নিয়ে আসার পর এই ফন্টটাকে তোমার চেঞ্জ করতে হবে। এই ফন্টটাকে চেঞ্জ করতে হলে তোমাদেরকে দেখো যে AB ফন্ট এখানে যেতে হবে। AB ফন্ট এখানে যাওয়ার পর দেখো মাই ফন্টে যেতে হবে। মাই ফন্টে যাওয়ার পর এই যে করছো এই ফন্টটা তোমাদেরকে অ্যাড করতে হবে। আর দেখো এই ফন্টটা তোমরা অ্যাড করে নেবে তোমাদের মোবাইলে, তোমাদের পিক্সেল ল্যাবে এটা অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর দেখো এই দেখতে পাচ্ছ ফ্যাকন, এটা তোমরা ডাউনলোড করবে। এটা ডাউনলোড করতে না জানলে আমাকে কমেন্টে জানাবে, আমি গাইড করে দেবো। তারপরে দেখো এই যে দেখতে পাচ্ছ ফ্যাকন বলে অপশান আছে, এই ফ্যাকনে ক্লিক করবে। তারপরে দেখো ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছ আমার N-টা এখানে এসেছে, ঠিক আছে। তো N-টা আমার এসেছে, আর সেই সঙ্গে দেখো তোমার N-টা আমার চলে এসছে। তো দেখতে পাচ্ছ N চলে এসছে। আমার এবার সেকেন্ড লেটার নিয়ে আসতে হবে। তো সেকেন্ড লেটার নিয়ে আসার জন্য দেখো এটাকে আমি কপি করবো, N-টাকে কপি করব। কপি করার জন্য এই যে কপি অপশানে ক্লিক করব। তারপরে দেখো এটাকে কিন্তু আমি এখানে সেম জায়গায় নিয়ে আসবো। সেম জায়গায় নিয়ে আসার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখো N-টাকে আমরা যে L, আবার আমার যে ওইটা আছে লেটার আছে, এই L-টাকে তোমরা ক্লিক করবে। তারপরে দেখো ওকে করবে। এই হচ্ছে দুটো কিন্তু তোমার এখানে লেটার আমার চ্যানেলে চলে আসলো, ঠিক আছে। তো দুটো চ্যানেলে চলে আসলো। এইবার কী করবে, দেখো তোমাদের চ্যানেলের ফুল নেমটাকে দিবে। তো ফুল নেম যাওয়ার জন্য তোমাদেরকে আবার প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকনে যাওয়ার পর টেক্সটে ক্লিক করতে হবে। তারপরে দেখো এখানে এই যে এডিট অপশান আছে, এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করার পর এই যে নিউ টেক্সটটাকে পুরো কেটে দিয়ে তোমাদের যে চ্যানেলের নাম সেটা তুমি এখানে দিবে। তো আমার NXT, তারপরে আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে নিচ্ছি। এই তো হচ্ছে আমার নামটা দিয়ে নিলাম। তারপর আবার সেম কাজ করতে হবে, তোমাকে কী করতে হবে, AB ফন্টে যেতে হবে। নিচে এসে AB ফন্টে যেতে হবে। AB ফন্টে কীভাবে যাবে, এই দেখতে পাচ্ছ AB ফন্ট, এই ফন্টে যাবে। এই ফন্টে যাওয়ার পর মাই ফন্টে যাবে। মাই ফন্টে যাওয়ার পর এটা কিন্তু আবার এখানে এই ফন্টটাকে তোমরা ক্লিক করবে। দেখো এখানে একটা কথা বলি, এই ফন্টটাকে তোমাদের অ্যাড করা থাকবে না, তোমরা অ্যাড করে নেবে। ওকে, তোমরা অ্যাড করে নেবে এটা, তাহলে তোমার হয়ে যাবে। তারপরে দেখো ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ফুললি এখানে আমার এটা চলে এসছে, চ্যানেলের নেমটা প্লাস এটা। তো দেখো এইবার কি করার, দেখো এইটাকে কালারটা চেঞ্জ করতে হবে। তো তোমার কালার চেঞ্জ করার জন্য সবার ফার্স্টে কী করবে, এই যে N অপশানটা আছে, N অপশানে ক্লিক করবে। তারপরে দেখো নিচে চলে আসবে। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবে, টেক্সট টুল। তো দেখো এই জায়গাটা ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাকে একটা সিলভার কালারের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা দেখো আমি তোমার সমস্ত গুগল ড্রাইভে দিয়ে দেবো, তোমরা সেখানে ডাউনলোড করে নেবে। ওকে, দেখো তো এখানে এটা ক্লিক করতে হবে। তারপর ক্লিক করার পর দেখো তুমি এখানে এটা ছোটো করলে ছোটো করতে পারো বা ওকেতে ক্লিক করতে পারো। তো দেখতে পাচ্ছ আমার টেক্সটার কিন্তু কালার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা এখানে আমার চেঞ্জ হয়ে গেছে টেক্সটার, দেখো তো অলরেডি আমার এটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখো এখানে তোমার আরেকটা কাজ করতে হবে। এখানে আমার একটা তোমার এইখানে যে এনের উপরে ক্লিক করবে। তারপরে দেখো কালারটা অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট কীভাবে করবে, দেখো আবার ওখানে চলে যাবে যেখানে তুমি কালারটা নিয়েছিলে। এই যে দেখতে পাচ্ছ
টেক্সট স্টোর এই যেটা যাবে, তারপরে দেখো এইখানে যে অ্যানেবল অপশনটা আছে এখানে অ্যানেবল করবে, আর এটা কিন্তু 100 করে দেবে, ঠিক আছে। তো 100 করে দেবে, তারপরে দেখো রাইট অপশানে ক্লিক করবে, তারপরে সেম আবার একই করতে হবে। সেটা হচ্ছে দেখো এই যে এলের উপরে ক্লিক করবে, তারপরে তোমার আমার যে এল তার জন্য আমি এলের উপরে ক্লিক করছি, তোমার সেকেন্ড লেটারের উপরে তোমরা ক্লিক করবে, তারপরে দেখো আবার সেম জায়গায় চলে যাবে, আবার তোমার চলে যাবে তোমার এই জায়গাটায়, এই দেখতে পাচ্ছ এইখানে। তারপর দেখো এখানে আসার পর আবার ছবিটা নেবে, এবার এটাকে আমি কী কালার ইউজ করবো, গোল্ডেন কালার। তো আমি এখানে গোল্ডেন কালার সিলেক্ট করলাম, রাইট অপশানে ক্লিক করলাম। রাইট অপশানে ক্লিক করার পর এবার কী করবো দেখো, এবার যে তোমার এটাকে আনেবল করে এটা আমি পুরো 100 করে দেবো, দেখতে পাচ্ছ এটা আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে তোমার চ্যানেলের ফুল নেম এটাকে তোমার চেঞ্জ করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে। তাহলে কালারটা চেঞ্জ করার জন্য সবার ফার্স্ট তোমরা এই জায়গাটা ক্লিক করো, ওই কালার তোমার লেখার উপর ক্লিক করো, তারপরে দেখো তোমরা চলে আসো তোমার হচ্ছে কালারে, এই দেখতে পাচ্ছ কালার। তো কালারে আসার পর দেখো আমি যে NXT এটাকে আমি হলুদ করব, সেজন্য দেখো এই যে দেখতে পাচ্ছ 2 রকম কালার করতে হবে, সেজন্য দেখো এইখানে তুমি অপশানটা আছে এটাকে সবটা ছোটো করে নেবে, এই ছোটো করে নিলে শুধু NXT সিলেক্ট করে রাখবে। তারপর দেখো হলুদ অপশানে ক্লিক করবে, তারপর এটাকে সাদায় রেখে দেবে, ঠিক আছে। সাদায় রেখে দেবে, তাহলে ভালো লাগবে দেখতে, এরকম যদি তোমার লোগো যদি ডিজাইন করো তাহলে ভালো লাগবে, আর তা না হলে তোমাদের মন মতো তোমরা করতে পারো, ওকে। তারপরে দেখো এটা তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এইবার আমাদের কাজ কি দেখো, এইগুলোকে একসাথে করার। এগুলোকে একসাথে করার জন্য কি করবো দেখো, আমি এই যে দেখতে পাচ্ছ এই অপশানটা তোমার মোবাইল থেকে করলে এই অপশানটা যাবে, অপশানটা যাওয়ার পর এখানে তো নিচে আসবে, এই নিচে আসবে, এখানে আসবে, নিচে আসার পর এখানে 3টেকেই তোমার সিলেক্ট করবে, 1 2 3টেকে সিলেক্ট করে নিলাম আমি। তারপর কি করব দেখো এই যে দেখতে পাচ্ছ এই অপশানটা মিডিলে, এই অপশানটা ক্লিক করব, তারপরে দেখো ওকেতে ক্লিক করব। তাহলে কী হবে দেখো এই যে পুরো নেমটা না, এই যে পুরো নেমটা, এই নেমটাই কিন্তু আমার একসাথে হয়ে গেল, দেখতে হচ্ছে একসাথে হয়ে গেছে, এবার একসাথে হয়ে গেছে। এইবার কি করতে হবে দেখো, এইবার একটা তোমার নতুন তোমার এখানে রিং নিয়ে আসতে হবে। তোমার রিংটা কী আবার নিয়ে আসবে দেখো, রিং নিয়ে আসার জন্য তোমার কী করবে দেখো, প্লাস আইকনে ক্লিক করবে, প্লাস আইকনে ক্লিক করার পর তোমার ফর্ম টু গ্যালারিতে ক্লিক করবে। তারপরে দেখো এই দেখতে পাচ্ছ রিং আমার একটা ডাউনলোড করা আছে, তো তোমাদের এইটা দেখো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তারপর দেখো তুমি এখানে ক্লিক করবে রিংটার উপরে, তারপর দেখো রাইটে ক্লিক করবে, তারপরে দেখো এটাকে বড়ো করে দেবে, ঠিক আছে। এটাকে বড়ো করে দেবে, যেরকম বড়ো হয় করে দেবে এটা। তারপরে দেখো এটা কমপ্লিট কাজ শেষ। তারপর দেখো এবার কিন্তু আমাদের যে নেমটা সেটা কিন্তু শো করছে না, সেটা শো করবে। সেটা শো করার জন্য তোমাদের কী করতে হবে দেখো, এই দেখতে হচ্ছে এই অপশানটাতে তোমরা আবার আসবে, এই অপশানটাতে, তারপরে দেখো এখানে যাবে, এইটাকে তোমরা ধরবে, ঠিক আছে, উপরকারটাকে ধরবে, উপরকার ধরে নিচে নিয়ে আসবে সিম্পল। তো দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ হয়ে গেছে, আমার কিন্তু লোগো কমপ্লিটভাবে সেট আপ হয়ে গেছে। তো দেখো এখানে তোমরা হালকা একটু সাইডে সরে নেবে, তারপরে দেখো এগুলোকে সব দেখো সমস্ত কিছু রেডি, একবারে দারুণ লোগো হয়ে গেল, কিছুক্ষণের সময় লাগলো তাই। তো দেখো এখানে কিছু এইরকমভাবেই তোমরা অল্প সময়ের মধ্যে লোগো তৈরি করতে পারবে। এরপরে দেখো আরও ভিডিও আসছে, সেগুলো দেখো আরও ভালো করে লোগো বানাবে সেটা দেখাবো। আর এবার দেখো এটাকে তোমার সেভ করতে হবে। সেভ করার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো এরকম থাকবে। তারপর তো এই অপশানটা ক্লিক করবে, ঠিক আছে। এই অপশানটা ক্লিক করার পর এই দেখতে পাচ্ছ এই জায়গাটায় ট্রান্সপারেন্ট বলে অপশান আছে, এখানে ক্লিক করবে। তারপরে দেখো এইবার গিয়ে তোমরা এটাকে সেভ করবে। এইবার গিয়ে সেভ করার জন্য তোমার এই যে সেভ আইকন আছে এখানে ক্লিক করো, তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করো, তারপর দেখো PNG-তে ক্লিক করো, তারপরে দেখো এখানে এটাকে ডিফল্ট আছে, এটাকে তুমি আলট্রা করে দাও, তারপর দেখো সেভ টু গ্যালারি করো। দেখো গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেখো এইবার লোগোটা কেমন লাগছে তোমাদেরকে গ্যালারি থেকে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই যে লোগোটা আমি এক্ষুনি সেভ করলাম যেটা। তো দেখো একদম তোমার সহজ আছে, কিছু সহজ উপায় তুমি এটা করতে পারবে। হয়তো তুমি ফার্স্ট টাইম করলে অনেক বাধা তোমার আসবে, দেখো তুমি করতে থাকো, চেষ্টা করো, অবশ্যই হবে। আর যদি না পারো আবার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো, তাহলেই পেরে যাবে। তো দেখো এইগুলা আর তোমার সবার ফার্স্ট এই যখন ফন্ট দরকার, এই ফন্টটা দেখো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই রিংটার, তারপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তুমি এখান থেকে গিয়ে ডাউনলোড করো। তো চলো বন্ধুরা, ভাই নেক্সট দেখা হচ্ছে আরও একটা ভালো ভিডিওর সঙ্গে।